ভালোবাসার মানুষদেরকে কারই না বা মন চায় অনেক কিছু দেওয়ার জন্য। প্রতিটি মানুষই চায় তার ভালোবাসার মানুষকে তার মনের মতো কোনো একটা গিফট দেওয়ার জন্য। যাদের সামর্থ্য থাকে তারা হয়তো বা অনেক দামি গিফট দেয়, আর যাদের সামর্থ্য কম থাকে তারা হয়তো বা ভিতরের কষ্ট ভিতরে রেখে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমার অনেক প্রিয় মানুষের জন্মদিন, আর সে জন্মদিনে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম ছোটোখাটো একটি গিফট দেওয়ার জন্য। তাই চলে গেলাম প্রিয় মানুষের জন্য গিফট কেনার জন্য। এদিক দিয়ে হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম, একদম নর্মালভাবেই কথা বলতে বলতে চলে গেলাম প্রিয় মানুষের বাড়িতে। আর প্রিয় মানুষটা হয়তো বা আপনারা একটু একটু বুঝতে পারতেছেন, প্রিয় মানুষটা হচ্ছে আমার বোনের বাড়ি। আমার অনেক ভিডিওতে আমার বোনের বাড়ির ভিডিও দেওয়া হয়, কারণ আমার সবথেকে প্রিয় মানুষ হচ্ছে উনি। তো কথা বলতে বলতে চলে গেলাম ওনাদের বাসায়। গিয়ে দেখলাম খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো বা জানেন না, আমি কিন্তু আমার এই বয়সে আমি নানু হয়ে গিয়েছি। আমার কিন্তু ছোট্ট একটা নাতি আছে, আর সেই নাতিরই ছিল আজকে বার্থডে। আর আমার নাতির জন্য কিন্তু সবাই দোয়া করবেন। সেই কিন্তু খুব সুন্দর করে তার মায়ের কোলে বসে আছে। এদিক দিয়ে খুব সুন্দর করে পুরোটো বাড়ি ডেকোরেটেড করা হলো আমার ভাগনার হাত দিয়ে। আর আমার ভাগনা কিন্তু খুব সুন্দর করে এই বাড়িটা ডেকোরেশন করেছে। আর দেখতেই পেরেছেন খুব সুন্দর হয়েছে সব কিছু সাজানো গোছানো। এদিক যার জন্মদিন, কিউট নাতিটা তার বাবা মার কোলে বসে ছবি তুলছে। আর আমার ভাগিনা কিন্তু সবসময় অনেক ভালো ছবি তোলে, আমাদের সকলকেই অনেক সুন্দর সুন্দর করে সে ছবি তুলে দেয়। এদিক দিয়ে বাবা মা একটু ঢং করতে লাগলো, একটু নাচানাচি করলো। আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আমার কলিজার ভাই বোনদের সাথে শেয়ার করব। এক এক করে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে সকলের নাম তো আর জানি না, তো যাদেরকে চিনি তাদেরকে চেষ্টা করতেছি ভিডিওর মধ্যে রাখার জন্য। আর জন্মদিনে কিন্তু সব থেকে বেশি মজা করে এই কিউট বেবিগুলো। আর তারা কিন্তু সবাই খুব সুন্দর করে সেজেছে, আর তাদের সাজগোজ দেখে কিন্তু আমারও ভীষণ ভালো লাগছে। ছোটোবেলা আমরাও যখন জন্মদিনের কোনো দাওয়াত পেতাম খুব সুন্দর করে সেজে চলে যেতাম, আর শুধু অপেক্ষা করতাম কখন কেক দিবে, কখন খাবো। আসলে জন্মদিনের মজাটাই হচ্ছে কেক, কখন কেক খাওয়া হবে। এদিক দিয়ে সবাই গল্প করতেছে আর হাসাহাসি করতেছে, আর সকলকে একসাথে এভাবে গল্প করতে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আমার ভাইয়ের মেয়ে দেখেন বেলুন নিয়ে খেলা করছে। তো কথা বলতে বলতে চলে আসলো জন্মদিনের কেক। আর জন্মদিনের কেকটা কিন্তু ভীষণ মজা ছিল। আর সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে যে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে অনেক কাজ করতে হয়, হয়তো বা পরিবারের বড় বউ হিসেবে, না হলে খালামণি হিসেবে, না হলে ছোট বোন হিসেবে। কারণ প্রতিটি অনুষ্ঠানে অনেকে আমাকে বলেন আপনার ছবি দেন, আপনি কি করেন সেটা দেখান। আসলে আমি অনেক কিছুই দেখাতে পারি না, হয়তো বা আমাকে ক্যামেরা ধরতে